আজকে বানালাম হান্ডি গরুর মাংস। দেখুন আমি কিভাবে বানালাম হান্ডি গরুর মাংসটা। চলুন পুরো ভিডিওটা দেখবেন। তো মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো গরুর মাংস। নিয়েছি একটা মাটির হাঁড়ি, নিয়েছি দেখেন কি সুন্দর একটা মাটির হাঁড়ি নিয়েছি। হান্ডি গরুর মাংস বানাবো, তার জন্য আমি 1.5 কিলো 1 কিলোর বেশি মাংস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে নেব। দেবো আদা রসুন বাটা, অল্প দেবো পেঁয়াজ বাটা। আমি ঘরোয়া পদ্ধতিতে মাংসটা বানাচ্ছি। হান্ডিটা দেবো স্বাদ মতো নুন। পরিমাণ বুঝে নুন দেবেন, আপনার যতটা মাংস থাকবে সেই অনুযায়ী নুনটা দেবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমি কিভাবে বানাচ্ছি দেখবেন। দেব লঙ্কা গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো 1 চামচ। নুনটা আন্দাজ মতন দেবেন, যার যেরকম মাংস থাকবে সেই অনুযায়ী নুনটা দেবেন। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। অল্প দেবো সরষের তেল, দেবো গরম মশলা গুঁড়ো। আপনারা যে কোনো প্রেসার মশলা দিতে পারেন। এবার ভালো করে হাতে মাখিয়ে নেব। মাখানোটা হচ্ছে সব থেকে বেটার। গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, তারপরে আপনার খাসির মাংস হোক, যে কোনো মাংস হোক, মাখিয়ে যে মাখানির হচ্ছে সব থেকে মেন উপকরণ। যত সুন্দর করে মাখাবেন তত ভালো টেস্ট হবে। আজকে আমাদের কুরবানি ঈদ, সবাই জানেন, তাই কুরবানি ঈদের স্পেশাল মাংস। তো ভালো করে চটকে চটকে মেখে নেবো। মাখিয়ে নিয়েছি কত সুন্দর করে। এবার ঢাকাটা দিয়ে দেবো। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। ঢাকাটা থাক, 1 ঘন্টা পর ফিরে আসছি। হয়ে গেল বন্ধুরা, ফিরে চলে এলাম। ফিরে এসে উনুনটা জেলে নিয়েছি। মাটির উনুনটা জেলে নিয়েছি, একটা মাটির হাঁড়ি নিয়েছি, বসিয়ে দেবো। এবার দেবো সর্ষের তেল। তেলটা গরম করতে দেবো হাঁড়িটাতে। দেখেন কতটা তেল দিলাম। তেলটা ভালো করে গরম হতে থাক। করে গরম হয়ে গেছে, দেবো তেজপাতা 4টে, আর দেবো অল্প করে পেঁয়াজ কুচি। একটু ভালো করে নেড়ে নেবো। বেশি ভাজতে হবে না। এই যে মাংসগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতটা পানি ছেড়েছে বন্ধুরা মাংস থেকে, দেখলেন তো। এবার একটু নেড়ে দেবো। দেবো গোটা গরম মশলা, গোটা দেবো
একটা দেবো লঙ্কা, গোটা একটা দেবো রসুন, দেশি পেঁয়াজ দেবো 4টে। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো দিতে পারে সবকিছু। আমি একদম ঘরোয়া ভাবে করলাম। একটু দেবো গরম মশলা, আর একটু নেড়ে দেবো। আমার হান্ডি করার জন্য মাটির হাঁড়িটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন কি সুন্দর মাটির হাঁড়িটা হয়েছে। এবার দেবো অল্প করে পানি। অল্প দেবো পানি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাও কি সুন্দর মাপ হয়েছে, একটু ঘুরিয়ে দিই। মানে ঘরের খাওয়ার ময়দা অল্প একটু মেখে নেবো। মেখে হান্ডি বানাবো তো এই 5টাতে লাগবে। পানি দিয়ে একটু মেখে নেবো। অল্প অল্প করে লাগিয়ে দেবো চারি কোণটাতে, এভাবে দিয়ে লাগিয়ে দেবো। এটা মুখটা আমি মেরে নিয়েছি, দেখেন কি সুন্দর করে আমি মেরে নিয়েছি। এবার আমি জাল দিয়ে থাকবো, 10 মিনিট পর পর নাড়িয়ে দেবো। 1-1.5 ঘন্টা আমি সমানে জাল দেবো। সেদ্ধ হওয়ার জন্য 1 ঘন্টা জাল দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1-1.5 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি দেখি একবার আমার হান্ডি গরুর মাংসটা কেমন হয়েছে। কি গরম আছে, তো আমি কেটে দেখি কেমন হয়েছে, এটা সেদ্ধ হয়েছে নাকি। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ হয়েছে বন্ধুরা। দেখেন কি সুন্দর আমার হান্ডি গরুর মাংস হান্ডিটা হয়েছে, দেখেন দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নেবো, একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখাচ্ছি এক পিস কেমন হয়েছে। দেখেন কত সুন্দর আমার হান্ডি গরুর মাংসটা হয়েছে, দেখেন খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। আমি দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গরম হয়ে আছে, এই এক্ষুনি নামালাম। দেখেন হাতেই খুলে যাচ্ছে, কিভাবে কি সুন্দর গরম মানে সেদ্ধ হয়েছে দেখুন। খেয়ে দেখলাম দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো গরুর হান্ডি মাটন বানিয়ে খাবেন, গরুর মাংসর এভাবে হলো রান্না করে খেয়ে দেখবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর কেমন রান্নাটা আমার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন কিন্তু যে আমার কেমন হয়েছে রান্নাটা। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।